রাজ্যের ছত্রছায়ায় আমরা দেখেছিলাম এর আগেও সংসদ হামলার সময় এই রাজ্য থেকে, এই রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে আফজাল গুরুর জন্য স্লোগান উঠেছে। এরা কারা? কেন এদেরকে আইডেন্টিফাই করা যাচ্ছে না? কোন এনজিওর আড়ালে, কোন জায়গায়, কোন জঙ্গলমহলে কোন কাজটা হচ্ছে? নাম দিয়েছে সাম্যবাদী সুভাষ সভা। আদৌ এ ধরনের কোনো কাজ হয়? এগুলোকে সত্যি সত্যি আমরা খুব ক্যাজুয়ালি নিচ্ছি এবং এদেরকে ছেড়ে দিচ্ছি। আলটিমেটলি কোথাও গিয়ে আমাদের একটার পর একটা ঘটনা তো ঘটেছে। এর আগে বিভিন্ন প্রান্তে দেশের একাধিক ঘটনা ঘটেছে, এমনকি খাগড়াগড় থেকে শুরু করে কোথায় কোন কানেকশন, ব্যাঙ্গালোরে কোন কানেকশন, সেখানেও চলে এসছে লতায় পাতায় রাজ্যের নাম। কোথাও কি আমাদের বুঝতে ভুল হচ্ছে? এখনো পর্যন্ত খুব সহজভাবে নিচ্ছি আমরা অরিত্র। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকের টপিকটা ডিবেটেবল টপিকই নয়। তার কারণ একটা ক্রাইম হবে, একটা হামলা হবে, সন্ত্রাস হবে, আর সেখানে বাংলার যোগ থাকবে না, এটা তো হতে পারে না। বরং যোগ না থাকলে আলোচনায় আসলে অনেক খুশি হতাম। যোগ আছে, এটা হচ্ছে ফ্যাক্ট, এটা ধ্রুব সত্য পৃথিবীর। মানে এ নিয়ে কেউ ডিবেট করতেই আমরা চাই না, এটা আমরা মেনেই নিয়েছি যে পশ্চিমবঙ্গটা হচ্ছে আমাদের ক্রিমিনালদের পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে। একের পর একের আগে হাওড়ায় গুলি চলেছিল, বিহার থেকে সেই ছেলেটি একজন ফ্রিল্যান্সার ক্রিমিনাল, তার মা নিজে জানিয়েছে যে বাংলায় সে মাঝে মধ্যেই এই রকম অপারেশন করবার জন্য সে এসেছে এবং সেখানে বর্তমান শাসক দলের নামও এর আগে আমরা পেয়েছি। ফলত বাংলাটা ক্রিমিনালদের পীঠস্থান হয়ে গেছে, সব থেকে বড় জব মার্কেট হয়ে গেছে সন্ত্রাসবাদীদের। আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা দেখালেন যে তিনি বলছেন যে আমার বাড়ির ট্রেড লাইসেন্সে শুধুমাত্র অ্যাড্রেসটা দেওয়া আছে। ট্রেড লাইসেন্স রেজিস্টার করতে গেলে তাহলে যখন রেজিস্ট্রেশন হচ্ছিল এই ইনভেস্টিগেশনটা তাহলে লোকাল মিউনিসিপ্যালিটি দায়িত্ব নিতে হবে। তার মানে কি মিউনিসিপ্যালিটি স্বীকার করে নিচ্ছে যে আমি উইদাউট এনি ভেরিফিকেশন যে কোনো রকম আমি রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি এবং তার বাড়িতে বসে কি হচ্ছে আমি হার্ডওয়্যারের দোকানে চিঠি দিয়েছে, হার্ডওয়্যারের এই অর্গানাইজেশন লালবাজার কে চিঠি দিয়েছে, আপনার যে দায় আপনি সে দায়, লালবাজার কে চিঠি দিয়েছে, কিছু করেনি। ইনভেস্টিগেশন করবেন না কেন? লোকাল পুলিশ কি করছিল? ললিত শাহ 1.5 বছর ধরে বাংলায় কি করছিল? ললিত শাহ মিউনিসিপ্যালিটি দেয়, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স দিয়েছে। তো ট্রেড লাইসেন্সে কি করে এনজিও অ্যাপ্রুভাল পেয়েছে? বড় বড় কথা বলছেন। লালবাজারকে চিঠি দিয়েছে, লালবাজার কি করছিল? কি করছিল পুলিশ? ট্রেড লাইসেন্সের ভেরিফিকেশন হয় না। আমি ট্রেড লাইসেন্স মদত না দিলে ওরা জেনারেটেড হয় না। হার্ডওয়্যারের দোকান খুলে মদত না দিলে এই জিনিস জেনারেটেড হয় না। আপনাদের প্রচন্ড মদত, প্রচন্ড মদত, বাংলার মান সম্মান আপনারা লুটিয়ে দিয়েছেন। কলকাতা পুলিশের লুটিয়ে দিয়েছেন। আজকে 1.5 বছর ধরে ললিত শাহ পাক অধিকৃত কাশ্মীরের মতো অবস্থা তৈরি করছেন। বাংলাকে পাক অধিকৃত কাশ্মীরের মতো জায়গায় পৌঁছে দিচ্ছেন আপনারা। কথা বলুন, ট্রেড লাইসেন্স সাপেক্ষে দেওয়া হবে। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। এক সেকেন্ড, এর মধ্যে সন্ত্রাসবাদী চলবে সেটা কোন দায়িত্ব? খাগড়াগড় নিয়ে একই উদাহরণ, একই কথা বলেছিলেন আপনারা। খাগড়াগড় নিয়ে একই কথা বলেছিলেন অনির্বাণ, অনেকবার ভুলে গেছেন। এই যে আজকে সংসদে স্মোক ক্র্যাকার, এনজিওর কি কাজ হয়েছে? আমি বুঝতে পারছি না। আজকে সংসদে স্মোক ক্র্যাকার নিয়ে ঢুকেছে 4 জন। না, হতে পারে না, হতে পারে না। এরপরে খাগড়াগড় আবার একটা খাগড়াগড় আপনারা একই কথা বলবেন। ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যালিটি দেয়। তোমার বাড়িতে ট্রেড লাইসেন্স আছে? মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স দেয় না? হ্যাঁ, দেয়। এনজিও কে রেজিস্টার করে। আরে ট্রেড লাইসেন্স এনজিও কে সেম রেজিস্টার এরিয়াতে হয়েছে। কি ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যালিটি দেয় না? আরে এক সেকেন্ড, আমি শান্তনু কাছে আসছি।